এত বড় মিলিটারি অফিসারদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, এটা কিন্তু একটা সাংঘাতিক এক্সেপশনাল ঘটনা। এটা কিন্তু বাংলাদেশের কনটেক্সটে না, শুধু পৃথিবীর কনটেক্সটেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির বাইরে গিয়ে মিলিটারি ফোর্সকে, ডিসিপ্লিনারি ফোর্সকে এভাবে বিচারের সম্মুখীন করা যায়, এটার উদাহরণ খুব কমই আপনি দেখতে পাবেন। বাংলাদেশে গুম খুনের বিচার নিশ্চিতের পাশাপাশি নির্বিচার গ্রেফতার বন্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে 6 মানবাধিকার সংগঠনের চিঠি। পররাষ্ট্র উপদেষ্টা স্পষ্ট বলেছেন, তাদের সব দাবি সবকিছু মেনে নেওয়া কখনোই সম্ভব না। এই দুটো আন্তর্জাতিক এই সমস্ত অর্গানাইজেশনগুলো তারা হিউম্যান রাইটস কনটেক্সটে কথা বলেন, হিউম্যান রাইটসকে তারা নানাভাবে ইন্টারপ্রিট করেন। এখানে দুটো পার্ট আছে দেখবেন, একসাথে তারা গুম খুনের বিচারের কথা বলছে। এই বিচার তো করবে ট্রাইব্যুনাল, ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল। সেখানে দুই প্রক্রিয়া বিচার শুরু হয়েছে, ব্যক্তিগত প্রক্রিয়া বিচার, আবার আপনি দেখবেন দলগত প্রক্রিয়াও তদন্ত শুরু হয়েছে। এবং ওই আইনে একটা বিধান আছে, দলকেও বিচারের মুখোমুখি করা যাবে। দল তো না, অর্গানাইজেশনকে, সংগঠনকে। এই জন্য একটা কমপ্লেন দায়ের হয়েছে। এই কমপ্লেনের জন্য একজন ইনভেস্টিগেটর অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তিনি এটা তদন্ত করছেন। তদন্ত করে আদালতের সামনে তদন্ত রিপোর্ট দায়ের করবেন। আর ব্যক্তিগত বিচার যে অংশটুকু হচ্ছে, এটার দু একটা বিচার প্রায় শেষের দিকে, আমি যতটুকু দেখেছি হয়তো সপ্তাহ দুয়েকের মধ্যেই কোনো বিচার শেষও হয়ে যেতে পারে। এই পর্যায়ে গুম খুনের বিচার। এবং আরেকটা ইন্টারেস্টিং, নির্বিচার গ্রেপ্তার, এত বড় মিলিটারি অফিসারদেরকে বিচারের সম্মুখীন করা হচ্ছে, এটা কিন্তু একটা সাংঘাতিক এক্সেপশনাল ঘটনা। এটা কিন্তু বাংলাদেশের কনটেক্সটে না, শুধু পৃথিবীর কনটেক্সটেই এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সির বাইরে গিয়ে মিলিটারি ফোর্সকে, ডিসিপ্লিনারি ফোর্সকে এভাবে বিচারের সম্মুখীন করা যায়, এটার উদাহরণ খুব কমই আপনি দেখতে পাবেন। ফলে এই কাজটা এখানে হচ্ছে। আর সর্বশেষ যে কথাটা আপনি বলছেন যে এই বাকি অংশটুকু ওনারা বলছেন যে এখান থেকে তাদেরকে নির্বিচারে যেন অ্যারেস্ট করা না হয়। এবং একটা কথা তো ঠিক, আসলে আপনি কোনো ব্যক্তি যদি সুনির্দিষ্ট অপরাধ করে থাকে, দোষী হয়ে থাকে, ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং বিচার তার জন্য হবে। আম জনতাকে তো আপনি অবশ্যই, অপরাধ না করলে তাকে তো আপনি হ্যারাস করতে পারেন না। তাহলে তো আবার সেই গায়েবী মামলার প্রশ্ন উঠবে। গায়েবী মামলা কি হয়েছে এটা আমরা দেখেছি। তো এই সময়েও কিছু এরকম মামলা হয়েছে। এই জন্য বাংলাদেশের সরকার সিআরপিসি সংশোধন করেছে। সংশোধন করে বলেছে, এই ধরনের ভুতুরে মামলা যদি কেউ করে, তাহলে মিডল অফ দ্য ওয়েতে এসে পুলিশ রিপোর্ট সাবমিট করে ওই মামলায় ডিসমিস করে দেওয়া পসিবল।